ওমরা ভিসা বন্ধ হয়নি, তবে ওমরা যাত্রীদের হোটেল বুকিং ও এয়ার টিকিট সহ সৌদি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন দেশটির রাষ্ট্রদূত। ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় জটিলতা নিরসনে আশ্বাস মিলেছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্বের ওমরা পালনকারী মুসলিমদের সংখ্যা বছরে ৩ কোটিতে উন্নীত করতে চায় সৌদি আরব। বর্তমানে প্রতি বছর প্রায় অর্ধ কোটি মুসল্লি ওমরা পালন করেন, যার মধ্যে প্রায় ২.৫ লাখই বাংলাদেশি। সচিবালয় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে হাব মহাসচিব অভিযোগ করেন, নিয়ম মেনে পাঠানো আবেদনও নাকচ হয়েছে। আমরা কিন্তু হোটেল এবং টিকিট ইনফরমেশন দিয়েই ভিসা সাবমিট করতে হয়। ভিসা যখন অ্যাপ্লিকেশন করি আমরা অনলাইনে, সেখানে কিন্তু আমাদের হোটেলের তথ্য এবং টিকিটের তথ্য দিয়ে অ্যাপ্লাই করতে হয়। এই তথ্যগুলো দিয়ে অ্যাপ্লাই করার পরে আমাদের কোম্পানি যখন ওখানে মিনিস্ট্রিতে পাঠাচ্ছে, মিনিস্ট্রি থেকে প্রতিনিয়ত এগুলো রিজেক্ট হচ্ছে, কোনো ক্ষেত্রে 1-2টা করে ভিসা অনুমোদন করা হচ্ছে। তবে ওমরা ভিসা বন্ধের জটিলতা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দিন দরবারে সমাধানের আশ্বাস মিলেছে বলে জানান ধর্ম উপদেষ্টা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটা সৌদি আরবের রাষ্ট্রদূতের বার্তাকে আমরা লিখিত রূপ দিয়েছি। উনি তো বলছেন যে এখন কোনো বাধা নেই, কাজ করতে হবে কি, সংশ্লিষ্ট হজ ও ওমরা এজেন্সির প্রতিনিধিকে ওমরা গমনেচ্ছুক ব্যক্তিদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং তিনি এটা সৌদি গভর্নমেন্টকে বললেই ইস্যু করবেন। রমজানে ভিসা না পেলেও ঈদের পরে ওমরা পালনের সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেয়া হচ্ছে। বিমানের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরা যাত্রীগণ যাতে রমজান মাসে ওমরা পালন করতে যেতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।